নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 30তম পর্ব শুরু করব। 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম করে এই পাঠ শুরু করছি। নিষাদরাজ এবং ভরতের মুখোমুখি সাক্ষাৎ হতেই একে অপরকে ভীষণভাবে সমাদর করতে লাগলেন। তারপর নিষাদরাজ ইশারায় তার সাঙ্গপাঙ্গদের সবটা বুঝিয়ে দিলেন। তারপর নিষাদ গোষ্ঠী তার প্রভুর অভিপ্রায় বুঝতে পেরে তারা সবাই গাছের নিচে, নদীর ধারে, বাগানে এবং বনের মধ্যে আগন্তুকদের থাকবার জন্য বাসস্থান বানিয়ে দিল। ভরত যখন শৃঙ্গবেরপুর দেখলেন তখন প্রেমের আতিশয্যে তার সর্বাঙ্গ যেন অবশ হয়ে গেল। তিনি গুহকের সাহায্য নিলেন, অর্থাৎ তার কাঁধে ভর দিলেন। তাতে এমন শোভন দেখাচ্ছিল যেন বিনয় আর প্রেম মূর্তি পরিগ্রহ করেছে। এইভাবে ভরত সব সৈন্য সামন্তদের নিয়ে জগৎপাবনী গঙ্গাকে দর্শন করলেন। তিনি রামঘাটে, যেখানে শ্রীরামচন্দ্র স্নান আহ্নিকাদি সম্পন্ন করেছিলেন, সেখানে প্রণাম করলেন। তার মনে এমন আনন্দের উদয় হল যেন তিনি স্বয়ং শ্রীরামচন্দ্রকে দেখতে পেলেন। তারপর নগরের সকল নরনারীরা প্রণাম করলেন। গঙ্গার ব্রহ্মময় জলকে দেখে তারাও পুলকিত হলেন। গঙ্গা জলে স্নান করে হাত জোড় করে সকলে এই প্রার্থনা করলেন যেন শ্রীরামের চরণে আমাদের মতি কখনো একটুও না কমে। ভরত বললেন, হে মা গঙ্গা, তোমার তটরেণু সকলের সুখদায়ী, তথা সেবকের কাছে তো কামধেনু। আমি হাত জোড় করে এই বর ভিক্ষা করছি যে রাম সীতার চরণে আমার যেন স্বাভাবিক মতি হয়। এইভাবে ভরত স্নান করে গুরুদেবের আজ্ঞা পেয়ে মায়েরা সব স্নান কর্ম শেষ করলেন এবং তারপর সেখান থেকে অস্থায়ী বাসস্থান তুলে নিয়ে আবার বনের পথে চললেন। সঙ্গী সাথীরা যে যেখানে আস্থানা নিয়েছিলেন, ভরত সকলেরই খবর নিলেন। সকলে এসে তারপর দেব পূজা করে গুরুর অনুমতি নিয়ে ভরত শত্রুঘ্ন রাজমাতা কৌশল্যার কাছে গেলেন। তারপর মায়ের চরণ স্পর্শ করে পদসেবা করে মিষ্ট কথা বলে ভরত মায়েদের সম্মান জানালেন। তারপর ছোট ভাই শত্রুঘ্নকে মায়েদের সেবায় রেখে নিজে নিষাদকে ডেকে পাঠালেন। নিষাদরাজের হাত ধরে ভরত চললেন। তার দেহ প্রেম আতিশয্যে অবশ হয়ে গিয়েছিল। ভরত মিত্র গুহকে বললেন যে আমাকে সেই জায়গা দেখিয়ে দাও আর চোখ এবং মনের জ্বালা কিছুটা ঠান্ডা করো, যে জায়গায় সীতা, রাম এবং লক্ষ্মণ রাত্রে বিশ্রাম নিয়েছিলেন। এই কথা বলতেই ভরতের চোখের কোণে জল ভরে গেল। নিষাদরাজ গুহক ভরতের এই অনুরোধ শুনে তার মন ব্যথায় ভরে উঠল। তিনি তৎক্ষণাৎ ভরতকে সেখান থেকে নিয়ে গেলেন, যেখানে পবিত্র অশোক বৃক্ষের নিচে শ্রীরামচন্দ্র
বিশ্রাম করেছিলেন। ভরত অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই জায়গায় সাদরে দণ্ডবৎ প্রণাম করলেন। কুশের সুন্দর সজ্জা দেখে তাকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন। শ্রীরামচন্দ্রের চরণচিহ্নের রজু চোখে লাগালেন। সেই সময়ে প্রেমের চিত্র বর্ণনা করা অসাধ্য। 2-4টি সোনার টুকরো, সোনার কণা বা সুতো ইত্যাদি যা সীতা পরিধেয় বা আবরণ থেকে খসে পড়েছে, সেটিকে দেখে তাদের স্বয়ং সীতামাতা জ্ঞান করে ভরত তা মাথায় তুলে নিলেন। তার চোখ প্রেমাশ্রুতে ভরে গেল। হৃদয়ে গ্লানি নিয়ে মধুরভাবে বললেন, হে বন্ধু, এই স্বর্ণখণ্ড বা সোনার সুতো সীতামাতার বিরহে এতই শ্রীহীন এবং দ্যুতিহীন হয়ে পড়েছে, যেমনভাবে রাম বিরহে অযোধ্যার নরনারী ক্লান্তিহীন হয়ে রয়েছে। যে সীতাদেবীর পিতা হচ্ছেন রাজা জনক, যার হাতের মুঠোর মধ্যে ভোগ এবং যোগ দুই আয়ত্তে, সেই জনক রাজাকে আমি কি দিয়ে তুলনা করব? সূর্যবংশের সূর্য রাজা দশরথ, যার শ্বশুর, যাকে স্বর্গের রাজাও ঈর্ষা করতেন, এমন প্রতাপ ছিল। আর প্রভু রামচন্দ্র, যার প্রাণনাথ, তিনি এত বড় যে সংসারে যে কেউ বড় হয় সে শ্রীরামের অনুগ্রহেই হয়। সেই প্রতিব্রতা শিরোমণি সীতা, তার কুশসজ্জা দেখে আমার বুকে লক্ষ তীর বিদীর্ণ হচ্ছে। হে দেবাদিদেব, এই হৃদয় বোধ হয় বজ্রের থেকেও কঠোর। আমার ছোট ভাই লক্ষ্মণ অতিশয় সুন্দর এবং ভালোবাসার পাত্র। এরকম ভাই না কারোর হয়েছে আর না কারোর হবে। যে লক্ষ্মণ অযোধ্যাবাসীদের প্রিয়, পিতামাতার আদরের দুলাল আর সীতারামের প্রাণাধিক, যার দেহ কোমল আর স্বভাব সুকুমার, যার গায়ে কখনো একটু গরম হাওয়া লাগেনি, সে বনে জঙ্গলে সব রকম বিপদ আপদ সয়ে যাচ্ছে। এসব দেখে আমার হৃদয় কোটি বজ্রকেও তুচ্ছ করে দিয়েছে। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 30তম পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।